রিপাবলিক বাংলা একেবারে সেই জায়গাগুলোতে পৌঁছে গিয়েছে যেখানে দীর্ঘদিন ধরে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা ঘাঁটি গেড়ে বসেছিল। এইরকমই এক জায়গা বিধাননগর, এবং সেই বিধাননগরে পৌঁছে গিয়েছিল আমাদের অপর প্রতিনিধি ইন্দ্রাশিস। মিঠু মোল্লার সঙ্গে কথা বলা, এবং সর্বোপরি আপনাদেরকে জানাই যে এখানে শুধুমাত্র মিঠু মোল্লা নয়, আরও অনেক 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 এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে। এসআইআর জারি হতেই কার্যত সেখান থেকে তারা পগারপার হওয়ার চেষ্টা করে। কলোনি বস্তি সেক্টর 5 এক্সক্লুসিভ সেই তথ্য আপনাদের সামনে রাখছি। বিধাননগরে যে বস্তিতে থাকতো বাংলাদেশি মিঠু মোল্লা, সেই বস্তিতেই সকালে যান রিপাবলিক বাংলার প্রতিনিধি ইন্দ্রাশিস। সেক্টর 5-এর যে বস্তিতে ছিল বাংলাদেশিদের ডেরা, সেই বস্তি এখন শুনশান, পুরোটাই ফাঁকা। এই মুহূর্তে রয়েছি সল্টলেক সেক্টর 5-এর কলেজ মোড় সংলগ্ন একটি কলোনিতে, যে কলোনিতে কিছুদিন আগেও বেশ কয়েকটি পরিবার, বাংলাদেশি পরিবার, তারা কিন্তু এখানটাতে ছিল। যে বাড়িগুলি কার্যত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জবরদখল করে রেখেছিল বলেই স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা জানাচ্ছেন। এই যে বাড়িটি দেখা যাচ্ছে, যে বাড়ি এই মুহূর্তে তালা বন্ধ করে দেওয়া হয়েছে, শিকল বেঁধে তালা বন্ধ করে কিন্তু এই বাড়ির সদস্যরা চলে গিয়েছেন। যে সমস্ত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী, বালতি থেকে শুরু করে জ্যারিকেন, বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র, খাট, সেই সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। কিন্তু বাড়ির বাসিন্দারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। বেশ কিছুদিন হলো তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। এসআইআর শুরু হওয়ার পর থেকেই তারা কিন্তু এলাকাতে দেখতে পাওয়া যাচ্ছিল না। আমরা আছি, এখানকার লোক আছে। এখানে কোথাও কবে থেকে আছেন? এই তো আমরা প্রায় 1 বছরকারী মতো আছি। আর ভেতরে কতগুলি বাড়ি আছে? বাড়ি এখানে একটাই আছি আমরা, আর কেউ থাকে না। ছিল ওনারা চলে গেছে, আর এখানে কিছু লোক আছে, হিন্দুঘরে একটা আছে, আমরা একটা আছি, আর এখানে একটা ছিল, ওনারা চলে গেছে। আর তাছাড়া যা ছিল সব বাংলাদেশি, ওনারা সব চলে গিয়েছে। সবাই চলে গেছে। কেন? ওই আগের বারে মিডিয়া এসেছিল। কোন ঘরগুলো একটুখানি দেখেন। এখানে কতগুলি ঘর আছে বাংলাদেশের? বাংলাদেশি ঘর এইগুলো সবই, এইগুলো সব? হ্যাঁ, ওনারা সব চলে গেছে বাবু। আচ্ছা, এই যে আগের বারে আপনাদের মিডিয়া এসেছিল, এখানে এসেছিল এইগুলো। হ্যাঁ, এইগুলো। এখন বর্তমানে কেউ আছে বাংলাদেশে? না, এখন তো কেউ নেই, এরা সব ঘরদোর ছেড়ে চলে গেছে। বহুত আছে, এ মাঠে ও মাঠে সব এই কাজ করে। কি কাজ করে? এই জন্য ওরার কাজ করে। আচ্ছা, এদের আধার কার্ড, ভোটার কার্ড কিছু কখনো দেখেছেন? না, আমি এরকম কিছু দেখিনি বাবু। এসআইআর চালু হওয়ার পর থেকেই তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তাদের কাছে থেকে এখানকার যারা অন্যান্য স্থানীয় মানুষজন, তারা কখনো তাদের কাছে কোনো বৈধ নথি দেখতে পায়নি, কোনো আধার কার্ড বা ভোটার কার্ড তাদের ছিল না, তারা দেখতে পায়নি বলেই তারা জানাচ্ছে। অপর একটি বাড়ি, যে বাড়িটিতেও কিন্তু তালা বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাড়িতে কিন্তু তালা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এই বাড়িটিতে যেটা দেখা যাচ্ছে একটু যেন অন্যরকম ছবি। ভেতরে হুইল চেয়ার রয়েছে, এবং যে বাড়ির যে ভেতরের ছবি সেটা কিন্তু একটু হলেও উন্নত, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ভেতরে দেখা যাচ্ছে খাট পড়ে রয়েছে, বিছানা, চাদর সমস্ত কিছুই পড়ে রয়েছে, জামা কাপড় পড়ে রয়েছে, এবং একটি আমরা দেখতে পাচ্ছি লাল রঙের একটি হুইল চেয়ার। আমি ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো একটু যদি ছবিটা দেখানো সম্ভব হয়। একটি হুইল চেয়ার সেটি কিন্তু এখানে রয়েছে, এবং এখানে যে কিছুটা হলেও আমি দেখার চেষ্টা করব ভেতরে রয়েছে কিনা, কোনোভাবে কারোর সঙ্গে যোগাযোগ করা যায় কিনা। ভেতরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, সে সমস্ত কিছুও কিন্তু এখানে ছিল। কিন্তু বাড়ির ভেতরে কাউকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আলো জ্বলছে, ঘরের ভেতরে আলো জ্বলছে, কিন্তু বাড়ির বাইরে থেকে তালা লক করে দেওয়া হয়েছে, তালা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন আলো জ্বলছে, এই প্রশ্নও কিন্তু এখন ক্রমশ জোরালো হচ্ছে। কারণ বাড়িতে যদি কেউ না থাকে দীর্ঘদিন থেকে, তাহলে কি আলো কেন জ্বলবে, এই প্রশ্ন কিন্তু উঠছে। এখানে কিন্তু রান্নার কড়াই, সেটিও কিন্তু এইখানটাতে রাখা হয়েছে। বাড়ির যে রান্নার কড়াই, সেই রান্নার কড়াই কিন্তু এখানটাতে রয়েছে। তাতে এখানে যে রান্না করা হতো সেটি কিন্তু একেবারে স্পষ্ট। জলের জগ থেকে শুরু করে উনুন, সেই উনুনে হাঁড়ি চাপানো রয়েছে, কড়াই চাপানো রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি একটি বাটি, সে বাটিতে
জল রয়েছে, অর্থাৎ কিছুদিন আগেও যে এখানে স্থানীয় মানুষজন ছিল, এখানে যে বাসিন্দারা ছিল, তার কিন্তু প্রমাণ রয়েছে, কারণ এগুলো একেবারে জলজান্ত প্রমাণ এই বাড়িটির। কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই বাড়িটিতে কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। তারা কোথায় গেল? তারা কি এখান থেকে কোথাও গা ঢাকা দিল? সেই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই সল্ট লেকের মতন জায়গা, যেখানে একেবারে আইটি সেন্টার থেকে শুরু করে প্রচুর মানুষের প্রতিদিন এখানে যাতায়াত হয়, সেরকম একটি জায়গাতে দিনের পর দিন এখানে স্থানীয় মানুষজন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে থেকে গেল, কোনো রকম বৈধ নথি ছাড়াই তারা এখানে থেকে গেল, পুলিশের কাছে কোনো রকম ইনপুট থাকলো না, সেটি নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর চালু হওয়ার পরে এই বাড়ির সদস্যদেরকে কিন্তু এই মুহূর্তে এই এলাকাতে দেখতে পাওয়া যাচ্ছে না। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।